হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ঢাকার উত্তরায় অবস্থিত দিয়াবাড়িতে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা একদিন ছুটিতে আপনারা যারা দিয়াবাড়িতে ঘুরতে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং বর্তমানে এসে কি কি দেখবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। দিয়াবাড়ি রাজধানী ঢাকার বুকে উত্তরা 15 নম্বর সেক্টরে অবস্থিত একটি দর্শনীয় স্থান। প্রায় 4.34 মিটার দীর্ঘ এই দিয়াবাড়ি এখন ভ্রমণ প্রেমীদের জন্য জনপ্রিয় স্পট। শহরের ভিতরেই সবুজ প্রকৃতির ছোঁয়া পেতে মানুষ প্রতিদিনই ভিড় জমায় এখানে। শুরুতেই বলছি কিভাবে দিয়াবাড়িতে আসবেন। ঢাকা কিংবা যে কোনো স্থান থেকে চলে আসুন উত্তরা হাউস বিল্ডিং। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাস্কট প্লাজা নামে একটি মার্কেট শপ। এই শপের সামনে পেয়ে যাবেন আপনারা বেশ কিছু লেগুনা এবং ব্যাটারি চালিত অটোরিকশা। এখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা লেগুনা করে সরাসরি চলে যাবেন উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনে। এছাড়া আপনারা যারা দিয়াবাড়িতে মেট্রো রেলের মাধ্যমে আসতে চাচ্ছেন তারা চাইলে মেট্রো রেল করে সরাসরি চলে আসতে পারেন উত্তরা সেন্টার স্টেশনে। আর উক্ত রাইড কিংবা কেয়াকিং এর স্থান হচ্ছে মেট্রো রেল স্টেশনের সাথেই, আপনারা এগুলো পেয়ে যাবেন। হাউস বিল্ডিং থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে মাত্র 5 থেকে 7 মিনিট জার্নি করার পর অবশেষে এসে পৌঁছে গেলাম দিয়াবাড়িতে যে পর্যটন এরিয়াগুলো আছে সেখানে। আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দৃষ্টিনন্দন করার মতো বেশ কিছু ভাসমান টঙ্গর। আর এই টঙ্গর গুলোতে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। 20 টাকার বিনিময়ে আপনারা এখানে প্রবেশ করে বেশ সুন্দর করে ঘোরাঘুরি করতে পারবেন এবং চাইলে ছবিও ওঠাতে পারেন। দিয়াবাড়ির বিশেষ আকর্ষণ হলো এখানকার খোলা প্রাকৃতিক পরিবেশ, লেক, নৌকা ভ্রমণ আর সন্ধ্যার হাওয়ায় বসে কাটানোর সময় ভ্রমণকারীদের জন্য এক অন্যরকম অনুভূতি তৈরি করে। এর বিশাল খোলা মাঠ ও সবুজ গাছপালা, সকাল বিকাল হাঁটাহাঁটি, পরিবার নিয়ে ঘুরে বেড়ানো কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, সবকিছুর জন্য জায়গাটা উপযুক্ত। এছাড়া এখানে আছে লেকের ধারে বসে চায়ের আড্ডা, ছোট ছোট ফুড স্টল আর দর্শনীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ। ছুটির দিনে এখানে ভিড় একটু বেশি হলেও এর প্রাণবন্ত পরিবেশ মানুষকে টেনে আনে বারবার। ভাসমান টং ঘরের পাশে আপনারা পেয়ে যাবেন বর্তমানে দিয়াবাড়ি, যেটার জন্য খুবই ভাইরাল এবং সবার কাছে সুপরিচিত লাভ করেছে, সেটা হচ্ছে কায়াকিং। এই স্পটটার জন্য কায়াকিং এ উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি আধা ঘন্টার জন্য খরচ করতে হবে 100 টাকা এবং 1 ঘন্টার জন্য খরচ করতে হবে 150 টাকা। এখান থেকে আধা ঘন্টার জন্য 100 টাকা এবং 1 ঘন্টার জন্য 150 টাকা দিয়ে বোটগুলো ভাড়া করে এই পুরো নদীটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন।
দিয়াবাড়িতে আগত দর্শনার্থীদের বিনোদনকে একটু বাড়িয়ে তুলতে এখানে নতুন আরো একটি রাইড চালু করা হয়েছে, সেটি হচ্ছে ওয়াটার জর্বিং। ওয়াটার জর্বিং এই রাইডটিতে উঠে আপনারা পানির উপরে বেশ ভেসে ভেসে অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ওয়াটার জর্বিং এই রাইডটিতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি গুনতে হবে 200 টাকা এবং একটি বেলুনের মধ্যে আপনারা সর্বোচ্চ 2 জন প্রবেশ করতে পারবেন এবং সময় থাকবে 15 মিনিট। এই 15 মিনিটে আপনি পানির উপরে ভেসে ভেসে খুব সুন্দর একটি আনন্দময় সময় কাটাতে পারবেন এবং আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। ওয়াটার জর্বিং এই রাইডটি প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে চালু থাকে। সো আপনারা যারা এই আনন্দটা উপভোগ করতে যাবেন অবশ্যই এর আগে যাবেন, কেননা এখানে কিন্তু অনেক মানুষ সিরিয়াল দিয়ে থাকে এবং যেহেতু 15 মিনিট করে বেঁচে থাকতে হয়, সো এখানে কিন্তু একটা ব্যয়বহুল সময়। তো আপনারা যদি এই রাইডটি এনজয় করতে চান তারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, যাতে করে আপনারা বিকেলে এই রাইডটি এনজয় করতে পারেন। এরকম সময় নিয়ে আপনারা এখানে সিরিয়াল দিতে পারেন। এবং এখানে আপনারা আরো বেশ কিছু মজাদার রাইড পেয়ে যাবেন, যেখানে রয়েছে পাইরেট শিপ রাইডটি। আর এই রাইডে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে 30 টাকা। এখানে শুধুমাত্র বড় কিংবা বাচ্চাদের জন্য উভয় কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। দেন এর পাশে রয়েছে বেশ কিছু আরো রাইড। আপনারা চাইলে কিন্তু এখানে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল দিয়াবাড়িতে অবস্থিত বেশ কিছু পর্যটন এরিয়া নিয়ে বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।